আজকের এই ক্লাসে তোমাদের দ্বিতীয় শ্রেণীর ইংরাজি বইয়ের 2 নম্বর পেজ নিয়ে আলোচনা করব এবং এই পেজের যে ইউনিট সেটা হলো ইউনিট 1 মানে তোমাদের ফার্স্ট ইউনিটের ইউনিট 1 এর লেসন 1 এবং এই চ্যাপ্টারের টাইটেল হলো গ্রিটিংস ইন্ট্রোডাকশনস অ্যান্ড ফেয়ারওয়েলস। গ্রিটিংস মানে সম্ভাষণ, ইন্ট্রোডাকশনস মানে পরিচয় বা ভূমিকা, অ্যান্ড মানে এবং, ফেয়ারওয়েলস মানে বিদায়। অর্থাৎ গ্রিটিংস সম্ভাষণ, ইন্ট্রোডাকশনস পরিচয় এবং ফেয়ারওয়েলস মানে বিদায়। তো এখানে দেখো প্রথমে আমরা দেখব গ্রিটিংস। তো এখানে এ নম্বরে কি বলা হচ্ছে ওয়ার্ম আপ মানে উষ্ণ হও বা গরম হও। স্ট্যান্ড ইন আ সার্কেল, সার্কেল মানে বৃত্ত আর স্ট্যান্ড মানে দাঁড়ানো, একটি বৃত্তের মধ্যে দাঁড়াও। অ্যান্ড প্লে দ্য গেম, এবং গেম মানে খেলা, খেলাটি প্লে মানে খেলা করা, খেলাটি করো। কিভাবে? হ্যালো, হ্যালো বলে। ফলো অনুসরণ করো, দ্য ইন্ট্রোডাকশনস, ইন্ট্রোডাকশনস মানে নির্দেশনা, অনুসরণ করো, ফলো মানে অনুসরণ করা, দ্য ইন্ট্রোডাকশনস অফ ইয়োর টিচার, টিচার মানে শিক্ষক, তোমার শিক্ষকের নির্দেশনা অনুসরণ করো। তো কিভাবে তোমরা খেলাটা করবা? দেখো এইভাবে গোল গোল হয়ে দাঁড়াবা, দাঁড়িয়ে তোমরা খেলাটা করবা তোমাদের শিক্ষক যেভাবে বলে ঠিক সেভাবে। এরপরে দেখো বিতে বলা হচ্ছে লিসেন, লিসেন মানে শোনা। এখানে টি এর উচ্চারণটা হয় না। দেখো LIS লিস, TEN টেন। তুমি যদি টি এর উচ্চারণটা করো তখন হবে লিস টেন, কিন্তু টি এর উচ্চারণটা হয় না। তাহলে লিসেন মানে শোনা। লিসেন টু দ্য কনভারসেশন বিটুইন দ্য টু স্টুডেন্টস, টু স্টুডেন্টস মানে দুইজন শিক্ষার্থীর মধ্যে, বিটুইন মানে মধ্যে, কনভারসেশন মানে কথোপকথন, CON কন, VER ভার, কনভার SACTION শোন, কনভারসেশন মানে কথোপকথন, দুইজন শিক্ষার্থীর মধ্যে যে কথোপকথন বা আলাপ হচ্ছে সেইটা তোমরা শোনো। সে দুইজন কে কে? ফাতিহা অ্যান্ড ওয়াসিম, এরা দুইজন। দেন তারপর লিসেন অ্যান্ড রিপিট, শোনো এবং পুনরায় তুমি রিপিট করো। রিপিট করো মানে এই কথাগুলা তুমি আবার বলো। তো এই যে দেখো দুইজন শিক্ষার্থী এখানে রয়েছে, এই দুইজন স্টুডেন্টদের মধ্যে যে কথোপকথন হচ্ছে সেটাই আমরা এখানে দেখব। প্রথমে দেখো ফাতিহা বলতেছে গুড মর্নিং মানে শুভ সকাল। হোয়াটস ইয়োর নেম প্লিজ, দয়া করে তোমার নামটা কি বলবে? হোয়াটস ইয়োর নেম, তোমার নাম কি? প্লিজ, প্লিজ মানে অনুগ্রহ করে বা দয়া করে তোমার নাম কি। তার মানে এই ফাতিহা মানে এই মেয়েটা এই ছেলেটার কাছে নাম জানতে চাচ্ছে, বলতেছে দয়া করে তোমার নামটা কি বলবা? তখন ওয়াসিম বলতেছে গুড মর্নিং মানে শুভ সকাল। মাই নেমস ওয়াসিম, আমার নাম হয় ওয়াসিম মানে আমার নাম ওয়াসিম। তখন ফাতিহা বলতেছে থ্যাংক ইউ মানে তোমাকে ধন্যবাদ। হোয়ার ডু ইউ লিভ ওয়াসিম, তারপরে ফাতিহা ওয়াসিমকে ধন্যবাদ দিয়ে বলতেছে হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো? ওয়াসিম মানে ওয়াসিম তুমি কোথায় থাকো? তখন ওয়াসিম বলতেছে আই লিভ নিয়ার দ্য টাউন হল, আমি আই লিভ মানে আমি বাস করি, নিয়ার, নিয়ার মানে কাছে, দ্য টাউন হল, টাউন হলের কাছে আমি থাকি বা বাস করি। হাউ অ্যাবাউট ইউ, এই কথাটা মানে ওয়াসিম ফাতেহার এই প্রশ্নের উত্তর করে বলতেছে হাউ অ্যাবাউট ইউ, তোমার সম্পর্কে বলো। মানে ওয়াসিম বলল আমি টাউন হলের কাছে থাকি। হাউ অ্যাবাউট ইউ তার মানে তুমি কোথায় থাকো, তোমার সম্পর্কে বলো। তখন ফাতিহা বলতেছে আই লিভ ইন উকিলপাড়া,
আমি উকিলপাড়ায় বাস করি বা উকিলপাড়ায় থাকি। তখন ওয়াসিম বলতেছে, ও দ্যাটস কোয়াইট ফার অ্যাওয়ে। দ্যাটস কোয়াইট, কোয়াইট মানে সম্পূর্ণ বা পুরোপুরি, আর ফার অ্যাওয়ে মানে দূরে। ও এইটা অনেক দূরে। তাহলে আশা করতেছি তোমরা এটা বুঝতে পেরেছো। আর একবার আমি দেখো পড়িয়ে দিচ্ছি। ফাতিহা বলতেছে, গুড মর্নিং, শুভ সকাল। হোয়াটস ইয়োর নেম প্লিজ, দয়া করে তোমার নামটা কি বলবা? ওয়াসিম বলতেছে, গুড মর্নিং, শুভ সকাল। মাই নেমস ওয়াসিম, আমার নাম ওয়াসিম। ফাতিহা বলতেছে, থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ। হোয়ার ডু ইউ লিভ ওয়াসিম, ওয়াসিম তুমি কোথায় থাকো? ওয়াসিম বলতেছে, আই লিভ নিয়ার দ্য টাউন হল, আমি টাউন হলের কাছে থাকি। হাউ অ্যাবাউট ইউ, তোমার সম্পর্কে বলো, মানে তুমি কোথায় থাকো? তখন ফাতিহা বলতেছে, আই লিভ ইন উকিলপাড়া, আমি উকিলপাড়ায় থাকি। তখন ওয়াসিম বলতেছে, ও দ্যাটস কোয়াইট ফার অ্যাওয়ে, এইটা অনেক দূরে।